হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফসানাস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে করে দেখাবো তালের চুষি পিঠে। ওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। তো আমি তাল নিয়েছি, তালের এখন খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। আর এইভাবে তালের খোসা থেকে কে কে তালের শাঁস ছাড়িয়ে খেয়েছেন ছোটোবেলায় অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমি তালের শাঁসগুলো বার করে নেব। তো অনেকেই দেখেছি যে ছিদ্রযুক্ত থালা থাকে, সেই থালাতেই বার করে নেয়। তো আমি এটা দিয়ে বার করে নিচ্ছি। আমি ভালো করে ছেঁকে নেব, তার জন্য আমি একটা জাল নিয়েছি। তো আপনারা চাইলে সাদা কাপড় নিতে পারেন, কিন্তু এটা দিয়ে আমার মনে হয় বেশি ভালো হবে। তো আপনারাও এইভাবে করে নেওয়ার চেষ্টা করবেন। তো এই যে দেখুন কত নোংরা আছে। তো এগুলো যাতে চুষি পিঠাটা করার সময় কোনো অসুবিধা না হয় তার জন্যই এটা ছেঁকে নেওয়া। তো আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি জাল করে নেব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো ফুটতে শুরু করেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব চিনি। তো আপনারা মিষ্টি অনুযায়ী চিনিটা বুঝে দিবেন। তো চিনিটা এখানে আমি কোনো মাপ বলতে পারবো না, কারণ তালের পরিমাণ যতটা চিনিটা ঠিক ততটাই বুঝে দিতে হবে। তো তারপরে আমি দিয়ে দেব ময়দা। তো এখানে আমি ময়দা অ্যাড করেছি। তো আপনারা চাইলে আটা দিতে পারেন। তো ময়দাটা দিয়ে খানিক নেড়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার পর আমি আবারও ভালো করে নাড়িয়ে নেব। তো এই যে হয়ে গেছে, এখন আমি হাতে করে খানিক ময়াম দিয়ে নিয়েছি। তো এখন আমি চুষি পিঠাগুলো তৈরি করে নেব। তো আপনাদের যার যেমন ইচ্ছে শেপ দিয়ে চুষি পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তো আমার মনে হয় চুষি পিঠার এই শেপটাই ভালো লাগে, তো আমি এই শেপটাই দিয়ে নিয়েছি। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো এদিকে আমি নারকেলটাও করে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াই দিয়ে দিলাম ঘি। তো 1 চামচ মতো আমি ঘি দিয়েছি, সাথে দিলাম তেজপাতা। এখন আমি দিয়ে দেবো জাল করা লিকুইড দুধ। তো তারপর আমি দিয়ে দিলাম নারকেল কোড়া আর সাথে দিয়েছি এলাচ থেতো করে। তো আমি ভালো করে ফুটিয়ে নেব যাতে নারকেলটা সিদ্ধ হয়ে যায়। তো এ পর্যায়ে আমি দিয়ে দেব চিনি। তো চিনিটা আপনারা বুঝে দিবেন। তো এখানে আমার 2 কাপ মতো চিনি লেগেছে। তারপর আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তো আমি এখন ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তো ব্লক উঠে গেছে, এখন আমি চুষি পিঠাগুলো এক এক করে সব দিয়ে দেব। তো আপনারা এখানে চাইলে পাউডার দুধ ব্যবহার করতে পারেন। তো এই যে চুষি পিঠাগুলো এখন সব ফেসে উঠেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে কে কে বাড়িতে করেছেন আর খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন সবাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।